2026-এর বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল জয়। রাজ্যে সরকার ক্ষমতায় এলো বিজেপির সরকার, কিন্তু জেতার পরেও আত্মতুষ্টি নয়। সংগঠন মজবুত করতে বিজেপির প্রশিক্ষণ শিবির। হ্যাঁ, এই প্রশিক্ষণ শিবির কিভাবে শুরু হবে, কবে থেকে শুরু হবে, প্রশিক্ষণ শিবির নিয়ে আজ বৈঠক। সে বৈঠকে কারা কারা থাকছেন, কারা কারা থাকবেন, সেই সব বিষয় জানার চেষ্টা করব। কারণ জেতার পরেও আত্মতুষ্টি নয়, কোথাও গিয়ে আরো ভালো সংগঠন করতে চায় বিজেপি, আরো ভালোভাবে মজবুত করতে চায় সংগঠন বিজেপি। তাই এই প্রশিক্ষণ শিবির। সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, এই প্রশিক্ষণ শিবির কিভাবে কাজ করবে, কিভাবে কোন কোন স্তরে কাজ হবে, কিভাবে এই প্রশিক্ষণ শিবিরের গুরুত্ব সংগঠন মজবুত করার ক্ষেত্রে, এবং আজকের এই বৈঠক, সে বৈঠকেও কারা কারা থাকছে? দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবির, যে প্রশিক্ষণ শিবির গোটা রাজ্য জুড়ে কাজ করবে এবং সেটা শুরু হবে মণ্ডল, ব্লক এবং জেলা স্তর থেকে। মূলত রাজ্যে নির্বাচনী জয়লাভের পর, বিপুল জয়লাভের পর এ রাজ্যে এই প্রশিক্ষণ শিবির দেওয়া হবে কেন্দ্রীয় স্তরের নেতাদের মারফত রাজ্য বিজেপির বিভিন্ন কর্মী সমর্থক এবং জেলা স্তরের নেতৃত্বকে। এই প্রশিক্ষণের মূল উপজীব্য বিষয় নিজেদের বিচারধারা এবং বিজেপির নীতি নির্ধারিত যে পথ রয়েছে সেই পথ ধরে আগামীতে এগিয়ে যাওয়া, সংগঠনকে মজবুত রাখা এবং সাংগঠনিক কার্যক্রমের মধ্যে দিয়ে নিজেদের কর্মী, নিজের সংগঠনকে আরও তীব্রতর এবং দৃঢ় করা। এই বৈঠকে বা এই প্রশিক্ষণ শিবির কিভাবে আগামী দিনে প্রচলন এবং তার বিস্তার হবে জেলায় জেলায়, তারই আজ প্রস্তুতি বৈঠক চলছে, যেখানে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব থেকে আরম্ভ করে রাজ্য নেতৃত্ব। সুনীল বানসাল, শ্রমিক ভট্টাচার্য, অমিতাভ চক্রবর্তী, সতীশ ধন, কিংবা যারা সাধারণ সম্পাদক রয়েছেন এ রাজ্যের এবং রাজ্য কমিটির সদস্য রয়েছেন, তারা উপস্থিত রয়েছেন। তার পাশাপাশি মালদা, আলিপুরদুয়ার, দার্জিলিং থেকে আরম্ভ করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর কিংবা উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, বিজেপির 43টি সাংগঠনিক জেলার যারা জেলা প্রেসিডেন্ট অর্থাৎ জেলা সভাপতি এবং জেলার পদাধিকারী, জেলা সম্পাদক, সহ সম্পাদক, তারা উপস্থিত রয়েছেন। মূলত দল পূর্বে কি ছিল এবং দল বর্তমানে কি, দলের অতীত কি ছিল, কাদের হাত ধরে দল বর্তমানে এই জায়গায় এসেছে, সেটা দীনদয়াল উপাধ্যায় থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় থেকে বর্তমানে নরেন্দ্র মোদীর 12 বছরের যে জীবন বা 12 বছরের যে শাসনকাল, সেই গোটাটাই বিস্তারিতভাবে আলোচনা হচ্ছে। তার পাশাপাশি দলের অতীত বর্তমানের সঙ্গে সামঞ্জস্য রেখে কিভাবে আগামী দিনে দল এগিয়ে যাবে, সংগঠন একই রকমভাবে নিজেদের বিচারধারার সঙ্গে সম্পৃক্ত করে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই বিষয়েও একাধিক এই আজকের এই বৈঠকে আলোচনার বিষয় রয়েছে। তার পাশাপাশি আমরা জানি নির্বাচনের আগে বিজেপি নিজেদের সংগঠনকে মজবুত করার জন্য প্রবাস, উঠোন বৈঠক এবং কেন্দ্রীয় প্রকল্পকে মানুষের কাছে তুলে ধরা বা কেন্দ্রীয় অর্থাৎ দেশের সরকারের, ভারত সরকারের প্রকল্প এবং ভারত সরকারের কার্যক্রম মানুষের সামনে বিস্তারিত আলোচনার বিভিন্ন কার্যক্রম নিয়েছিল। সেই কার্যক্রমও আগামী দিনে চলবে, সেটা বিভিন্ন স্তর থেকে, ব্লক থেকে আরম্ভ করে জেলা স্তর পর্যন্ত চলবে। তবে বলে রাখা ভালো, এই দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবির এটা শুধুমাত্র এ রাজ্যে নয়, এটা গোটা দেশ জুড়ে হবে। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্তরে এই প্রশিক্ষণ শিবিরের যে প্রস্তুতি বৈঠক সেটা হয়ে গিয়েছে, সেখানে এ রাজ্যের থেকে উপস্থিত ছিলেন মন্ত্রী তথা বিধায়ক। একেবারে সুস্মিতা, যেমনটা তুমি বলছিলে, অবশ্যই নজর থাকবে এই প্রশিক্ষণ শিবির নিয়ে। এবারে নজর রাখবো অগ্নিমিত্রা পল, তিনি সাংবাদিক বৈঠক করছেন।